আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য। খুব ইম্পর্টেন্ট বিধায় আমি বাসায় বসেই ভিডিওটা তৈরি করছি। আর আপডেটটা হলো পার্টনার ভিসা সংক্রান্ত। দেখুন, আমি একটা পোস্ট দিয়েছি, আমার ইউটিউব কমিউনিটি পোস্ট। সেখানে অনেকেই কমেন্ট করেছেন। বিশেষ করে আমার নাম্বার তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, নিয়মিত দর্শক, তাদের কাছে প্রত্যেকের কাছে আমার নাম্বার রয়েছে। এবং আহ, কোনো না কোনো আপডেট বা নতুন কোনো ভিডিও পেলেই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে বেশি পছন্দ করেন। এতে আমি মোটেও বিরক্ত হই না, আলহামদুলিল্লাহ। আমার ভালোই লাগে। আমি প্রতিদিন 200 লোকের এসএমএস এর রিপ্লাই দিই। আমি খুব এনজয় করি বিষয়টা। তো বরাবরের মতো আপনারা সেই কমিউনিটি পোস্টটা দেখে আমাকে সবাই একই প্রশ্ন করতেছেন যে, ভাই, আমার পোস্টটা ছিল এরকম যে, পার্টনার ভিসা বন্ধের পথে, এরকম একটা পোস্ট ছিল। তো এটার বিস্তারিত জানতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আ বিস্তারিত বলার মতো তেমন কিছু নাই। পার্টনার ভিসাটা আসলে তো জানেন, দুবাইয়ের সব ধরনের ভিসাই এখানকার গভর্নমেন্টের হাতে। আ প্রত্যেকটা বিষয় তো যেকোনো দেশের রাষ্ট্রীয় রাষ্ট্রপক্ষের হাতেই থাকে, এটা স্বাভাবিক। তো দেখেন, এখানে বাংলাদেশীদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ হয়ে গেছে। আমরা কি কিছু করতে পেরেছি? কিছুই করতে পারি নাই, শুধু তথ্য দেওয়া ছাড়া। ভিজিট ভিসাও বন্ধ এই মুহূর্তে। তো আমরা কি কিছু করতে পেরেছি? কিছুই করতে পারি নাই, তথ্য দেওয়া ছাড়া। তো ভিজিট ভিসা, এটাও পূর্বাভাস দিয়ে বন্ধ হয়নি। এমপ্লয়মেন্ট ভিসাও পূর্বাভাস দিয়ে বন্ধ হয়নি। পার্টনার ভিসাও যদি বন্ধ হয়, সেটা পূর্বাভাস দিয়ে বন্ধ হবে না। তবে কিছু সিম্পটমস থাকে, লক্ষণ, উপসর্গ। সেটা দেখে আমরা বুঝতে পারি। তো মানে কোন দিকে যাচ্ছে। আমি এটা শুধু বাংলাদেশীদের কথা বলতেছি। যারা আমার ইন্ডিয়ান, ভারত বাংলার যারা পশ্চিমবঙ্গের দর্শক আছেন, তাদের জন্য না। আপনারা সম্পূর্ণ সেফ আছেন ভারতীয়রা। আপনারা এই আপডেটের বাইরে। আপনাদের সব ধরনের ভিসা চালু আছে। এটা শুধু বাংলাদেশীদের জন্য। তো বাংলাদেশীদের ভিসা কেন আ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি? তো দেখুন, আপনার এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ করে দিছে বাংলাদেশীদের জন্য। এটা আমাদের বাংলাদেশীদের কি অপরাধ ছিল? কারণটা কি ছিল? তারপরে ভিজিট ভিসা বন্ধ করে দিল। এর কারণটা কি? এখন পার্টনার ভিসা গতকালকে দুপুরের পর থেকে যত পার্টনার ভিসা এপ্লাই করা হয়েছে সব রিজেক্ট হইছে। সব শতভাগ রিজেক্ট হইছে। সারা দুবাইতেই। পার্টনার ভিসা যত প্রকারের এপ্লাই করা হয়েছে সব রিজেক্ট হইছে। তো এই যে এই আম আ যে লক্ষণ, আপনার রিজেক্ট হওয়ার লক্ষণ, এটা দেখা দিলেই আমাদের মনের মধ্যে ভয় চলে আসে। না জানি এই জিনিসটা বন্ধ হয়ে গেল। তো দেখুন, কালকে যে হারে রিজেক্ট হইছে, এটা হচ্ছে পার্টনার ভিসাও বন্ধের লক্ষণ। যার কারণেই আমি এই পূর্বাভাসটা দিয়েছি যে পার্টনার ভিসার আশাও ছেড়ে দিতে হবে আস্তে, আস্তে। যাদের পার্টনার ভিসা আছে, দয়া করে তারা যত কষ্টই হোক, যদি এদেশে থাকতে চান, লাইসেন্স রিনিউ করে ভিসা রিনিউ করবেন। ক্যানসেল করবেন না। ক্যানসেল করলে কিন্তু আ মুশকিলে পড়ে যাবেন। হ্যাঁ, ভিসা ইস্যু হবে না। তবে পার্টনার ভিসা ক্যানসেল করে এমপ্লয়মেন্ট ভিসা এখনো লাগানো যাচ্ছে। এখনো এটা চালু আছে যে পার্টনার ভিসা ক্যানসেল করে বা এমপ্লয়মেন্ট ভিসা ক্যানসেল করে নতুন করে আবার এমপ্লয়মেন্ট ভিসা নিতে পারবেন। এটা এখনো চালু আছে। কিন্তু যারা ভিজিটে এসে পার্টনার ভিসার জন্য এপ্লাই করতেছেন এই মুহূর্তে, গতকালকে থেকে তাদেরগুলো রিজেক্ট আসতেছে পার্টনার ভিসা। আপনার সব টাকা ইনভেস্ট হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। লাইসেন্সেই তো মূল টাকাটা লাগে। আর বাকি থাকে সামান্য কিছু টাকা। তো সেইখানে এসেই রিজেক্ট। হ্যাঁ? একদম লাস্ট মোমেন্টে এসে পার্টনার ভিসাটা এখন পাবেন, তখন রিজেক্ট। তখন রিজেক্ট হয়ে গেলে আর ৳১ টাকাও ফেরত পাবেন না আপনারা। এইজন্য আমি বলেছি যে কিছুদিন অপেক্ষা করেন। যেহেতু গতকালকে থেকে রিজেকশন শুরু হয়েছে, আজকেও দেখি, আগামী কালকে থেকে ২-৪ দিন দেখি কি অবস্থা হয়। যদি দেখি যে না, সিস্টেমের কারণে হয়তোবা রিজেক্ট হইছে, আবার ঠিক হয়ে যাচ্ছে ২-৩ দিন পরে, তখন আবার আপনাদেরকে একটা আপডেট দিব। আর যদি দেখি না ক্যানসেল বরাবরের মতোই, আমরা অলরেডি গতকালকে কিছু ক্যানসেল হওয়ার পরে কাজ বন্ধ করে দিছি। পার্টনার ভিসা আর এপ্লাই করতেছি না। ঠিক আছে? কারণ এপ্লাই করলে এই ঝড়ের গতিতে সব রিজেক্ট হয়ে যাবে। কাজেই আমরা এই ঝড়ে আরকি ঝড়ের মধ্যে ঘরে থাকার চেষ্টা করতেছি। হ্যাঁ, ঝড়ের মধ্যে ঘরে থেকে বের হব না। এইজন্য আপনাদেরকে বলতেছি। এখন আপনারা অনেকেই হয়তোবা কারণ জিজ্ঞাসা করবেন, যে কারণটা কি? এরকম হচ্ছে কেন? দেখুন, আ ওই আ এমপ্লয়মেন্ট ভিসার কি কারণ ছিল? ভিজিট ভিসা বন্ধের কি কারণ ছিল? সেরকম পার্টনার ভিসা বন্ধের বা কি কারণ দেখাবে? এদেশের গভর্নমেন্ট কোন পূর্বাভাস দিয়ে কাজ করে না। কোন কারণ দর্শায় না। কারো কাছে কৈফিয়ত দেয় না। ঠিক আছে? এটা বাংলাদেশ না যে মানববন্ধন শুরু করবেন প্রেস ক্লাবে গিয়ে আর আপনাদেরকে সরকার এসে কারণ বলবে বা আপনাদের দাবি-দাবা মেনে নেবে। এখানে এ ধরনের কোন সিস্টেম নাই। এখানে আপনাকে রোবটের মতো রিমোট কন্ট্রোলে চালাবে, আপনাকে রিমোট কন্ট্রোলেই চলতে হবে। এখন আমরা যেটা
সম্ভাব্য যে কারণগুলো সেগুলো আমরা কেবল বলতে পারি। দেখুন, প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশিরা বেশিরভাগ সময় ইল্লিগ্যাল মাইগ্রেশন বা ইল্লিগ্যাল ইমিগ্রেশন এটা পছন্দ করে। ঠিক আছে? শরণার্থী হতে পছন্দ করে, অবৈধ হতে পছন্দ করে। দুবাইতে আ মনে করেন যে পার্টনার ভিসা করে মানুষ যে কাজ করা নিষেধ সেই কাজও করতেছিল। যেটা আমি বরাবরই নিষেধ করে আসি। আমাকে অনেকে বলে, "তাহলে পার্টনার ভিসা করেন কেন?" ভাই আপনারা করে দিতে বলেন তাই করে দিই। আমি না করে দিলে আরেক জায়গায় যাবেন। আমি যদি পার্টনার ভিসা না করে দিই আপনারা আরেক জায়গায় গিয়ে কি করাবেন? তাহলে আমি করলে অপরাধটা কোথায়? এটা যদি আমি চলতে পারি, অপরাধটা কোথায়? আমি তো পার্টনার ভিসা আমি অন্য কেউ না বললেও পার্টনার ভিসার যেই আপনার কি বলে আ পজিটিভ নেগেটিভ দিকগুলো আমি মনে হয় অন্তত সবাইকে বলার চেষ্টা করি। ঠিক আছে? এ এগুলো সব শুনেই আপনারা পার্টনার ভিসা করেন। তো পার্টনার ভিসা করে আপনারা চাকরি করতে যান, লেবারি করতে যান। গত ১ সপ্তাহে যত আ অপারেসি মালয়েশিয়াতে এটাকে অপারেসি বলে, আমরা বলি রেড দেয়। হ্যাঁ? ধরপাকড় করে আরকি মানুষকে। তো এইখানে দুবাইতে প্রচুর পরিমাণে গত ১০-১৫ দিন ধরে প্রচুর পরিমাণে ধরপাকড় হইছে এবং আল আবির নামে একটা জায়গা আছে এখানে আল আবির ওখানে বিশাল বড় জেলখানা আছে। ওখানে যত বাংলাদেশি কয়েদি আছে তার মধ্যে ৯০% পার্টনার ভিসা হোল্ডার। পার্টনার ভিসা করে লেবারি করতেছিল। তারা ধরা খাইছে। আর আ এটা হচ্ছে যাদের ভিসা আছে তাদের কথা বলতেছি। আর বাকি মেক্সিমাম আছে যারা ইল্লিগাল ভিজিটে এসে ভিসাই লাগায় নাই। তো দেখেন পার্টনার ভিসায় লেবারি করেন। এইজন্য গতকালকে আমরা ধারণা করছি হয়তো এখন আর পার্টনার ভিসা দেবে না। আবার ভিজিটে এসে প্রচুর পরিমাণে ইল্লিগাল পার্কের মধ্যে ঘুমান। এগুলো বাংলাদেশের টিভি চ্যানেলেও রিপোর্ট হয়েছে। এটা তো আর মিথ্যা না। আমি নিজেও একটা রিপোর্ট করেছিলাম। আমার অনেক আগের ভিডিওতে দেখবেন, হ্যাঁ? মানুষ পার্কের মধ্যে ঘুমাচ্ছে। তো এগুলো তো একটা দেশের সরকার এগুলো ফলো করে, আইডেন্টিফাই করে। এবং কোন দেশের মানুষ নাগরিক এই কাজগুলো বেশি করে এগুলো তো আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করেই তো এগুলো মনে করেন যে আপনার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তো ১০ জন দুষ্ট লোকের কারণে ১০০ জন ভালো মানুষের কষ্ট। তো আপনারা যখন কথা বলেন, যখন আপনারা মেসেজ দেন তখন তো যখন নিজেকে পরিচিত করতে চান তখন তো আপনারা সুফি, দরবেশ, অলিয়া উলিয়ার মতো কথা বলেন। কিন্তু এখানে আসার পরে কাজ করেন ইল্লিগাল। শুধু এখানে না, যেকোনো দেশে যাওয়ার পরে কাজ করেন ইল্লিগাল। অবৈধ কাজের সঙ্গে জড়িত হয়ে যান অথবা ইল্লিগাল থাকেন অথবা দেশের সোজা কথা যে দেশে যাবেন সে দেশের নিয়ম ভাঙার চেষ্টাই করবেন। মেডিকেলে আনফিট হলে খোঁজেন যে কিভাবে আন্ডার টেবিল পয়সা দিয়ে মেডিকেলে ফিট করা যায়। আপনার ভিসা না হলে চিন্তা করেন যে যেটা বন্ধ এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ। চেষ্টা করেন যে কিভাবে টেবিলের নিচ দিয়ে পয়সা দিয়ে আমার এমপ্লয়মেন্ট ভিসাটা বের করা যায়। ভিজিট বন্ধ। শুরু হয়েছে যে একটা ভিজিট ভিসার দাম ১৮০০ দিরহাম। আবার শুরু হয়ে গেছে। ৳৬০০ র ভিজিট ভিসা, ৳৬০০ দিরহামের ভিজিট ভিসা, ১৮০০ দিরহাম। কিভাবে টেবিলের নিচ দিয়ে পয়সা দিয়ে আমার ভিজিট ভিসাটা বের করা যায়। তো এই কাজগুলো করেন আপনারা কি মনে করেন যে আপনারাই চালাক, দুবাই গভর্নমেন্ট কিছু বুঝে না? যে এই কাজগুলো কারা বেশি করে? বাঙালি বেশি করে এই কাজগুলো। তো এত সব ক্রাইম, এত সব মানে রুলস ব্রেক, এত সব অনিয়মের মধ্যে বাংলাদেশীদেরকে কিভাবে ভিসা দেবে দুবাই গভর্নমেন্ট? যত মানুষ পার্টনার ভিসা করেছে বিগত ৩-৪ বছরে কেউ রিনিউ করে নাই। না করে লাইসেন্স রিনিউ, না করে ভিসা রিনিউ। যার কারণে যারা যেই এখানকার লোকাল স্পন্সর যারা ছিল এইসব লাইসেন্সের তারা ব্লক হয়ে গেছে। সরকার থেকে লোকাল স্পন্সরকেই ব্লক করে দিছে। তাইলে লোকাল স্পন্সরড ১০ জন বা ২০ জন বাঙালির জন্য এই দেশের একজন লোকাল স্পন্সরড যারা এই অ্যা নিজেদেরকে নিজেদের যে ঐতিহ্য ট্র্যাডিশন ধরে তারা এখানে চলাফেরা করে। তাদের মতো মানুষকে এই দেশের গভর্নমেন্ট ব্লক করে ফেলছে। মানে আরবি স্পন্সরকে সহ শুধু আপনাদের কারণে। আপনারা নিয়ম মানেন নাই। বিচারা বিশ্বাস করে আপনাদেরকে স্পন্সরশিপ দিছে। আপনারা নিয়ম মানেন নাই। না লাইসেন্স রিনিউ করছেন, না বিচারার রেনু ফি দিছেন, টাকা দিছেন, বাৎসরিক চার্জ, না নিজের ভিসা রিনিউ করছেন। বরঞ্চ আরো ক্রাইম এর সঙ্গে জড়িত হয়ে গেছেন। যেটা করা নিষেধ সেটাই করছেন। তো এত সব ডিস্টার্ব এর মধ্যে ভিসাটা দেবে কি করে আমাদেরকে? এবার আসি ২য় আ যে আলোচনা সেটাই। তো আমরা ধারণা করতেছি এটা ইন্ডিয়া কারণ ইন্ডিয়ানরা যে দেশেই যাক তারা কিন্তু বড়, বড় পোস্টে থাকে এবং এই দেশের বড়, বড় আর্মিরা যে পোস্টে থাকে তার নিচের পোস্টেই কিন্তু ইন্ডিয়ানরা থাকে। ঠিক আছে? আর দেখবেন একজন মন্ত্রীকে প্রভাবিত করতে পারে তার পিএ অথবা তার ড্রাইভার, গাড়ির ড্রাইভার। তার গাড়ির ড্রাইভার অথবা তার পিএ যে লোকটা সবসময় তার কাছে থাকে সে কিন্তু প্রভাবিত করে একটা কাজ হাসিল করতে পারে। একবার ছেড়ে ৫ বার বলে কিন্তু একটা কাজ করাইতে পারে। তো এরকম এখানেও আপনার প্রত্যেকটা বড় পোস্টের যে নিচে যেই পোস্টটা আছে সেখানেই আছে ইন্ডিয়ানরা। তো ইন্ডিয়ানরা obviously বাংলাদেশীদেরকে অতটা ভালো চোখে দেখে না। তো ইন্ডিয়ানরা আ হয়তোবা তাদেরকে তাদের মাধ্যমে বা তারা তাদের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশীদের উপরে এরকম টর্চারিং করতেছে। এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, আবার আমি এটা জোর দিয়েও বলতেছি না। এরকম কিছু হতে পারে। তার উপরে যে আরো একটা ছোট কারণ সেটা হচ্ছে গত
কিছুদিন আগে রোজার ঈদের পর ঈদুল ফিতরের পরে যে বন্যাটা দুবাইতে হয়েছিল সেটা নিয়েও বাঙালি অনেক ট্রল করছিল। তো ইন্ডিয়ানরাও করছে, পাকিস্তানিরাও করছে। কিন্তু ওই যে সব সব দোষ আমাদের ঘাড়ে চলে আসে। হ্যাঁ, এখান থেকে পাকিস্তানি ইন্ডিয়ানরা মিলিয়ন দিরহাম মেরে নিয়ে চলে গেছে, লোন নিয়ে চলে গেছে। কোনো সমস্যা নেই। বাঙালি ৫০০ দিরহাম নিয়ে চলে গেছে বা ৫,০০০ দিরহাম নিয়ে চলে গেছে বাঙালি। তো ওদেরটা কোনো কেস মামলা হয় না। কিন্তু বাঙালির ৫০০ দিরহামের কেস মামলা হয়। বাঙালি পচে যায়। তো এসব কারণেও হতে পারে। তো এখনই পার্টনার ভিসা বন্ধের জোর দিয়ে বলতে পারতেছি না। গতকালকে থেকে মাত্র রিজেকশন শুরু হইছে। আরো ২-৪ দিন গেলে বুঝতে পারবো এটা সার্ভারের প্রবলেমের কারণে ক্ষণিকের জন্য হচ্ছে নাকি এটা পার্মানেন্টলি হতেই থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।